আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, একটা আধ্যাত্মিক আমল। এই আমলটি যদি আপনি করে নিতে পারেন, অনেক গোপন বিষয়, অনেক গোপন বাতিনি কিছু কিছু আমল আপনারা শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে করতে পারি বলি, সেইভাবে সেই পদ্ধতিতে যদি আপনারা করে নিতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আপনি অনেক বাতিনি তথ্য জানতে পারবেন এবং অনেক বাতিনি আমল, গোপন আমল আপনি তার কাছ থেকে শিখে নিতে পারবেন। তো যাই হোক, আমলটা বলে দেব তার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে, অর্থাৎ একটা মেসেজ যাবে। সেখান থেকে আপনি অতি সহজে আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, কথা না বাড়িয়ে সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো একজন বুজুর্গ ব্যক্তিকে হাসিল করা, অর্থাৎ এই আমলটি করার ওসিলায় আল্লাহ পাক আপনার কাছে এমন একজন বুজুর্গ ব্যক্তিকে পাঠাবে, যে আপনাকে অনেক কিছু শিখিয়ে দিবে, অনেক বাতিনি আমল আপনাকে শিখিয়ে দিবে, অনেক বাতিনি তথ্য আপনাকে সে দিয়ে যাবে। তো যাই হোক, আমলটি করার নিয়ম হলো, যে কোনো চন্দ্র মাসের প্রথম তারিখ থেকে, অর্থাৎ পহেলা তারিখ থেকে 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আমলটি আপনাকে করতে হবে। 1 নম্বর শর্ত। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে, চন্দ্র মাসের 1 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যে আপনাকে আমলটা শুরু করতে হবে। তো আমলটি আপনি শুরু করবেন, তো সবচেয়ে ভালো হয় বৃহস্পতিবার থেকে আমলটা শুরু করা। তো যাই হোক, আমলটি করার নিয়ম হলো, এশান নামাজের পর, অর্থাৎ চন্দ্র মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যে কোনো দিন এশান নামাজের পর আপনাকে গোসল করে, অজু পাক পবিত্র হয়ে, অজু করে, পাক পবিত্র লেবাস পরিধান করে, গায়ে খুশবু মেখে, অর্থাৎ কোনো উন্নত মানের ভালো কোনো সুগন্ধি অর্থাৎ আতর মেখে, কয়েকটি লোবান বাতি জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দিয়ে একটা নির্জন ঘরে আপনাকে আমলটা করতে হবে। সর্বপ্রথমে বসবেন কিবলামুখী হয়ে। বসার পরে সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে, আল্লাহ পাকের কাছে নিয়ত করবেন, আল্লাহ আমি এই নিয়তে আমলটা করছি, আমলটি মেহরবানি করে ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে দিয়ে আমলটি আপনি কবুল করে নিন, আমিন। এভাবে নিয়ত করে, নিয়ত করার পর সর্বপ্রথমে কয়েকবার ইস্তেগফার পড়ে নেবেন। এরপরে ইস্তেগফার পড়ার পর দরুদে ইব্রাহিম আপনারা 11 বার পড়বেন। দরুদে ইব্রাহিম যদি কেউ কারো মানে সমস্যা হয়, সেক্ষেত্রে যে কোনো দরুদে পাক পড়লে চলবে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে উত্তম হচ্ছে দরুদে ইব্রাহিম পাঠ করা। তাহলে দরুদে ইব্রাহিম আপনারা 11 বার পাঠ করবেন এবং এরপর সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস একটা নিয়ম আছে, একটা বিশেষ নিয়ম, সেই নিয়মে আপনাকে সূরাতুল ইখলাসটা পাঠ করতে হবে। সূরাতুল ইখলাসের প্রথম যে আয়াতটা আছে, এই আয়াতটা বাদ দিয়ে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতটুকু বাদ দিয়ে বাদ বাকি আয়াতগুলো আপনাকে তেলাওয়াত করতে হবে বা পাঠ করতে হবে। তা আমি বলছি কিভাবে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতগুলো, অর্থাৎ সূরাতুল ইখলাসের প্রথম আয়াতটা বাদ দিয়ে বাদ বাকি যে আল্লাহুস সামাদ থেকে শুরু করে আহাদ পর্যন্ত আপনাকে এই আয়াতগুলো 90 বার পাঠ করতে হবে। কয়বার পাঠ করতে হবে? 90 টাইম, অর্থাৎ 90 বার। আমি আবার বলছি, প্রথমে দরুদ ইব্রাহিম 11 বার পড়বেন। এরপরে সূরাতুল ইখলাসের প্রথম আয়াত বাদ দিয়ে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আয়াতগুলো 90 বার পাঠ করবেন। এরপর পুনরায় দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। আমল শেষ হয়ে গেল। আমল শেষ হওয়ার পর কাহারোর সাথে কথাবার্তা বলা যাবে না,
কোনো ফোন টিপাটিপি, কোনো ফোনে কোনো কিছু দেখা যাবে না। এক কথায় আমল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একাকিত্ব কোনো বিছানায় কিবলামুখী হয়ে শয়ন করতে হবে। এরপর ইস্তেগফার, দরুদ ইব্রাহিম বা যেকোনো দরুদ পাক পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক যদি আপনার উপর রাজি থাকে, খুশি থাকে, ইনশাআল্লাহ প্রথম রাত্রেই আপনি কোনো বুজুর্গের সাক্ষাৎ পেয়ে যাবেন এবং সে আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে, অনেক কিছু বলে যাবে। তো আপনার মধ্যে যদি সমস্যা থাকে, বিশেষ করে বিভিন্ন রকম গুনাহ এবং অন্য কোনো সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে আপনার এই আমলটা ১ সপ্তাহ করা লাগতে পারে। এমনকি এই আমলটা যতদিন কাজ না হবে, যতদিন পর্যন্ত আপনি সাক্ষাৎ না পান, ততদিন পর্যন্ত আমলটা আপনাকে চালিয়ে যেতে হবে। তবে কারো যদি রুহানি শক্তি ভালো থাকে এবং গুনাহ থেকে পরহেজ থাকে, ইনশাআল্লাহুল আজিজ ১ থেকে ১ সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ তার সাথে একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ করবে এবং তাকে অনেক বাতিনি আমল তাকে শিখিয়ে দিয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তো যাই হোক, আশা করি আমলটা আপনারা সকলেই বুঝতে পারছেন। তো আমলটি করার জন্য আমি কাউকেই আপাতত ইজাজত দিচ্ছি না। যারা একমাত্র যারা আমার এই ভিডিওর নিচে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোনো দরুদে পাক লিখে দিবে, তাকে আমি এই আমলটা করার অনুমতি দেব, ইজাজত দিয়ে দেব ইনশাআল্লাহ। আমলটির একটা গুপ্ত ভেদ আছে, সেই গুপ্ত ভেদটা আপনাদেরকে আমি জানিয়ে দেব, বলে দেব। আপনারা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে অথবা সরাসরি কল করে বিষয়টা জেনে নেবেন যে আমলটার কি একটা গুপ্ত ভেদ আছে, সেই গুপ্ত ভেদটা কি সেটা আমি বলে দেবো আপনাদেরকে। তবে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই আমার নবীর প্রতি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেও, এই ছোট্ট দরুদটি হলেও আপনারা লিখে যাবেন, তাহলে তাকে আমি মন থেকে ইজাজত দিয়ে দেবো। ইজাজত দেওয়ার পর আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন যে সেই গুপ্ত ভেদটা কি, সেটা আপনি আপনাদেরকে আমি বলে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের খেদমতে, আপনাদের উপকারার্থে আমি যেন এর চেয়ে আরো ভালো ভালো আমল আপনাদেরকে উপহার দিতে পারি, যেগুলো পরীক্ষিত আমল, যেগুলো কোনো বানোয়াটি আমল না। অনেকে দেখা যায় ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে তারা কি করে, বিভিন্ন রকম যেগুলো পরীক্ষিত না সেগুলো তারা পোস্ট করছে। আসলে এগুলোর করা ঠিক না। যেগুলো পরীক্ষিত বা প্রমাণ আছে এরকম আমল আপনারা আপলোড দেন। আমার কথা হলো এটা। তো যাই হোক, ইনশাআল্লাহ আজিজ, আপনারা যদি আমলটা আমি যেভাবে বলছি বা করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই হাতে হাতে ফল পাবেন। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আল্লাহর পাক কালামের উপর বিশ্বাস করে, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে আমলটা করে দেখেন কি অবস্থা হয় ইনশাআল্লাহ। তো আমলটি করবেন, করার পরে কাউকে জানানো যাবে না, আমলটা যে করছেন কাউকে জানানো যাবে না, বলা যাবে না কারো কাছে, এটা গোপনীয় ভাবে এটা করবেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকেই একজন পরিপূর্ণ নুরি মুদাব্বির হিসেবে কবুল করে নেয় এবং সকল রকম বাধা বিপত্তি বালা মুসিবত থেকে হেফাজত রাখে। শেষে আরেকটা কথা বলি, শুধু তাই নয়, যে পথে চললে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সেই পথে যেন সকলকেই চলার তৌফিক দান করেন, গুনাহ থেকে পরিপূর্ণভাবে পরহেজ থাকার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।